নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য প্রত্যেক সোমবারে রোজা রাখতে হবে। বলেন, প্রত্যেক সোমবারে কেউ রাখছেন নিয়ে পর্যন্ত মনে হয় না। আচ্ছা, এই প্রত্যেক সোমবারে রোজা রাখতে হবে। আপনি যদি পৃথিবীর যেই কোনো লাইনের আলেমকে জিজ্ঞেস করেন, ভাই নবীজিকে মহব্বত করতে হলে, বাড়াইতে হলে প্রতি সোমবারে রোজা রাখতে হবে, এটা কোথাও আসেনি। কেউ কথা বলতে পারবে না যে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন কেন? বলে, আমি মিলাদুন নবী পালন করি। বলেন না, কি পালন করি? মিলাদুন নবী পালন করি। তাইলে ওলামায়ে কারাম, হক্কানি আলেম যারা, তারা প্রত্যেক সোমবারে মিলাদুন নবী পালন করে। যারা ভণ্ড তারা বছরে একবার পালন করে। কথা বলেন না কেন? যারা ভণ্ড তারা বছরে একবার পালন করে। হক্কানি আলেমরা প্রত্যেক সোমবারে পালন করে। বলে, প্রত্যেক সোমবারে কেন নবীজি রোজা রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন, সোমবার দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছি, এজন্য আমি সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। এই সোমবারে আমার উপর ওহী নাজিল হয়েছে, সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, এজন্য আমি সোমবারে রোজা রাখি। তাইলে আমরাও নবীজির প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য প্রত্যেক সোমবারে রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। আমিও আজকে থেকে নিয়ত করলাম, আমি রাখবো ইনশাআল্লাহ। আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। বলেন আমিন। 2 নাম্বার হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো মাসনুন দোয়াগুলো আমরা পড়ব। খাবার খাইতেছেন, সুন্নত তরিকা মাসনুন দোয়া। খাবার খাওয়ার মাঝে মাঝে মাসনুন দোয়া, খাবার খাওয়ার পরের মাসনুন দোয়া আছে না? ঘুমাইতেছেন, মাসনুন দোয়াগুলো পড়া। বাথরুমে যাইতেছেন, বাথরুম থেকে বের হইতেছেন, মসজিদে প্রবেশ করতেছেন, মসজিদ থেকে বের হইতেছেন, মাসনুন দোয়াগুলো পড়া। গাড়িতে উঠতেছেন তো মাসনুন দোয়াগুলো পাঠ করেন। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকায় মসজিদে যাওয়ার দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। খাবার খাওয়ার দোয়া, আল্লাহুম্মা, কি পারেন না আপনারা? বলেন তো দেখি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার খাওয়ার দোয়া, খাবার সামনে আসলে দোয়া, মাঝে মাঝে দোয়া, শেষে দোয়া। ঘুমাইতে গেছেন, এখানে দোয়া আছে। এই দোয়াগুলো পড়লে একদিকে তো নবীজির উপর যেই মাসনুন দোয়াগুলো শিখিয়ে গেছেন সুন্নত আদায় হলো, অপর দিকে এই দোয়াগুলোর কারণে আল্লাহ পাক বিরাট বিরাট বিপদ থেকে বাঁচাইয়া দেন। গাড়িতে উঠবেন, দোয়া পড়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। রাতের বেলা ঘুমাইতে গেছেন, ঘরের যখন তালা লাগাইবেন, তালাটা লাগানোর সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তালা লাগাই দিলেন। দেখবেন আল্লাহ তাআলা ঘর হেফাজত করবে। দেখবেন আল্লাহ তাআলা ঘর হেফাজত করবে। তাহলে 1 নাম্বার বলছিলাম, কি বলছিলাম? আলোচনার শেষে আমি জিজ্ঞেস করব যে নবীজির প্রতি ভালোবাসা বাড়ানোর 5টি আমল কে বলতে পারেন? আমি শেষে জিজ্ঞেস করব। তাহলে 1 নাম্বার, নবীজির প্রতি ভালোবাসা বাড়ানোর প্রথম নাম্বার আমল হলো প্রত্যেক সোমবারে কি রাখা? রোজা রাখা। 2 নাম্বার, নবীজির প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য প্রত্যেক দিন 24 ঘন্টা নবীজির বাতলানো, নবীজির বলে দেওয়া মাসনুন দোয়াগুলো পাঠ করা। 3 নাম্বার, জীবনের সব কাজ সুন্নত তরিকায় করা। এই জায়গায় আসলে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। যেমন চুল কাটা। রসুলের মাথায় কি চুল ছিল না? হাতে নখ ছিল না? পায়ে নখ ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন নাই? কথা বলেন না, করছেন কি না? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে ওনার সুন্নত কি? নখ কাটার ক্ষেত্রে ওনার সুন্নত কি? চুল রাখার ক্ষেত্রে ওনার সুন্নত কি? পায়ের নখ কাটার ক্ষেত্রে ওনার সুন্নত কি? খাবার খাওয়ার সময় ওনার সুন্নত কি? অসুবিধা নেই, খাবার খাইতে গেছে ওখানে সুন্নত কি? তাহলে এই সুন্নতগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পালন করেছেন, আমরা করি কিনা? বলেন আমরা করি কিনা? এখন কি কি পালন করেছেন আর আমরা কি কি করি এটা বললে বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল রাখতেন 3 ভাবে। কয়ভাবে?
এক নাম্বার, পুরা মাথা সামনে পিছে সমান, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, কানের লতি পর্যন্ত রাখতেন কখনো। 3 নাম্বার, ঘাড় পর্যন্ত রাখতেন। আমরা কোনটা রাখি বলেন? আমি তো আমার চুলগুলো সামনে পিছে সমান করে রাখলাম। আপনারা যুবক ভাইরা যারা বসছেন, এদিক দিয়া বড়, এদিক দিয়া ছোট, পিছনে বড়, সামনে ছোট, এটা কার সুন্নত তরিকায় রাখলেন বলেন? আপনি বুকে হাত দিয়া বলতে পারবেন পৃথিবীর কোনো একজন আলেম আপনাকে বলছে যে ভাই এমনি চুল রাখো? আপনি যে এই ডিজাইনটা নিলেন রসুলের সুন্নত বাদ দিয়া, এই চুল রাখার যে ডিজাইনটা নিলেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি সেলুনের নাফিতের কথা ছাড়া কার কথা বলবেন বলেন? আপনার এই ডিজাইনার কে? সেলুনের নাফিত। আর আমার এই ডিজাইনার মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের এক প্রতিজ্ঞা হলো আমি মৃত্যু পর্যন্ত নবীজির সুন্নত অনুযায়ী চুল রাখবো। আর আপনার চিন্তা হলো আমার মৃত্যু পর্যন্ত সেলুনের নাফিতে আমার যেমনে বলবে আমি এমনি চুল রাখবো, যার কারণে আপনার মাথার চুল আপনার কাছেও সুন্দর লাগে না। বলে হুজুর এটা কি কথা বললেন? হ্যাঁ, আপনি এই মাসে যদি সামনেরটি বড় রাখেন, পিছনেরটি ছোট রাখেন, আগামী মাসে আপনি সেলুনের নাফিতে গিয়ে বলবেন রে ভাই গত মাসে যে সাইড দিস এটা তো ভালো লাগতেছে না, নতুন কোনো সিস্টেম আসেনি বল। হেতে বেড়ে সিস্টেম দেয়, এন দিয়ে একটা ফুল করো, এদিক দিয়ে কালার করো, এই একটা সিস্টেম দেওয়া দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। উনি ওনার বিবাহ বন্ধনের জীবনে কিভাবে পালন করেছেন? উনি কয় লাখ টাকা খরচ করে বিবাহ করছেন বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে দরকার, কিন্তু আমার কাছে তো টাকা নাই, পয়সা না, আমি কি করবো? সাহাবায়ে কেরাম বললেন কারে পছন্দ? অমুক বাড়ির একটা মেয়ে পছন্দ, তারা আমার ভালো লাগছে, তার আর্থিক অবস্থা এগুলো আমার দেখার দরকার নাই, তার আমল আখলাক, তার পরিবার অত্যন্ত ভদ্র নম্র, ওই পরিবারটাকে আমার ভালো লাগছে। তো ঠিক তারা কি তোমার কাছে বিয়ে দিবে? তা আমনে বললে বিয়ে দিবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠায়, বলে ছেলের কি আছে? কয় কিছুই নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু ঘটনা আছে এমন, কোরআনে কারীমের একটা সূরার বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেয়। বলে যাও এর সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম, মোহর কি? কয় তারে তুমি সূরা ফাতিহাটা মুখস্থ করায় দিবা, তারে তুমি সূরা ফাতিহাটা শিখায় দিবা, তারে তুমি কি করবা? সূরা ফাতিহাটা শিখায় দিবা। আমাদেরই বাংলাদেশের একজন আলেম, আমরা তো এখন বিয়েটাকে আমরা কঠিন করে ফেলছি। যদি পোলাপানের বয়স হয়ে যায় বাপ মায় বিয়ে করাইতে চায় না। কেন? হেতে এখনো নিজের ভাইয়ে দাঁড়ায় নাই, মানুষের ভাইয়ে দাঁড়াইতেছে। আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, এই বাগমারা বাজারের সাথে হলদিয়া গ্রাম আমার বাড়ি, আপনাদেরই সন্তান আমি। তাহলে কি বলতেছিলাম? সন্তান বড় হইতেছে, সে মোবাইলে নর্তকীর নাচ দেখতেছে, রাত ভর অন্য মহিলার সাথে মেয়ের সাথে কথা বলতেছে, হেতের বিয়ের বয়স হয় নাই। বাবার কাছে যদি বলা হয় তারে বিবাহ করায় দেন, হুজুর অনেক তো বিয়ের বয়স হয়েছে না। তো বিয়ের বয়স হয়েছে না, প্রেমের বয়সটা কেমন হইল বলেন আপনি? প্রেমের বয়সটা হইল কিভাবে? আমাদের বাংলাদেশেরই ঘটনা। আপনার উজানি মাদ্রাসার বানিয়ে মুহতামিম প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম ওনার কাছে আসলেন। আয়শা বলতেছে হুজুর আমার বিয়ে দরকার। কি বলতেছে? তোমার বিয়ে দরকার। তো তোমার বিয়ে দরকার, তুমি কারে নিয়ে আসছো? বলতে আমি কাউরে নিয়ে আসি না, আমার বিবাহ করতে হবে, আমার বিয়ের প্রয়োজন। তো উনি মোরাকাবায় বসলেন চোখ বন্ধ করে, মোরাকাবা থেকে উঠে বললেন ঠিক আছে তুমি প্রস্তুতি নাও, আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়ে দেব। তো ওনার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া বাড়িতে দিয়ে আসলেন। তো উনি চোখ বন্ধ করে মোরাকাবা করে কি দেখলেন? ছেলেটা তো আসলে সাধারণ কোনো ছেলে নয়, একজন হক্কানি আলেম, একজন হক্কানি রব্বানি আলেম। নবীজির সুন্নত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিয়ের সময় তোমরা 4টে জিনিস দেখো। কয়টা জিনিস? তুনকাহুল মারআতু লিআরবাঈন, কোন নারীকে বিয়ে করার ক্ষেত্রে তোমরা 4টা জিনিস দেখো। 1 নাম্বার লিমালিহা, তার সম্পদ কতটুকু আছে এটা দেখো। 2 নাম্বার লি হাসাবিহা, তার বংশ কি এটা দেখো। 3 নাম্বার লি জামালিহা, তার সৌন্দর্য দেখো।
4 নাম্বার লিদিনিহা, তার ধর্ম দিন দেখো। এই 4টা জিনিস দেখতে বলছেন। 4 জিনিস দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টা জিনিসের মধ্যে কোনটা অধিক হইলে তুমি লাভবান হবা? ফাসফার বিজাতিদ দ্বীন। যদি দেখো সম্পদ কম, যদি দেখো সুন্দর কম, যদি দেখো টাকা পয়সা কম, দিন দুনিয়া কম, সব কিছু কম, কিন্তু দিন তার আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো দিন দেখে তাকে বিয়ে করে ফেলো, বরকত হবে, আল্লাহ বরকত দিবে। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আছে, গরিব মানুষ ধনী হওয়ার একটা আমল আছে। আমলটাকে বলমুনি আপনাদেরকে, বললে একটা কাজ করতে হবে। আগে কাজ করতে রাজি আছেননি? সবাই কথা বলতেছে না। কাজ করতে রাজি আছেন? যদি মাহফিলের জন্য কালেকশন চাওয়া হয়, উঠতে যাবেন কেটা কেটা? হ্যাঁ, মাদ্রাসার জন্য যদি কালেকশনের টাকা চাওয়া হয়, কেউ উঠে যাবেন? হ্যাঁ, তাইলে এটা মনে রাখেন, আমার আলোচনার পরে কিন্তু কেউ উঠতে পারবেন না। আমার শায়েখের ছোট ভাই মাওলানা আতিকুর রহমান আশরাফি সাহেব আসবেন, সুন্দর আলোচনা করেন। তাহলে আমি যেটা বলতেছিলাম, গরিব মানুষ ধনী হওয়ার একটা আমল আছে। আমলটাকে আপনাদেরকে বলবো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা ধনী হতে চাও তাহলে বিয়ে করে ফেলো। কি বলেন? যুবক ভাইরা নিয়ত করেন, প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করব না, প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করব। রব্বুল আলামিন বলেন, তাইলে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় তাকে প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে, কয়টা ঘটনা বলবো? আমি আমার ঘটনাটাই বলি। আমার বিয়ের আগে যেই পরিমাণ টাকা পয়সা অর্থ সম্পদ আমার ছিল, একটু বাড়ছে, কিন্তু বরকত কোটি কোটি বেড়ে গেছে। টাকা যদি আগে কামাই করতাম 10,000, এখন করি 12,000 মনে করেন। কিন্তু এই 12,000-এর মধ্যে আমার কাছে মনে হয় কেমন জানি 12 লক্ষ টাকার বরকত আল্লাহ তাআলা দিতেছে। সুবহানাল্লাহ। তাইলে প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে আমি বলছিলাম, জীবনের প্রত্যেকটা কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় নিজের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কাজে সুন্নতের উপর আমল করা। বিয়ে করতে যখন আমরা যাই, আমাদের কি কি চিন্তাধারা হয় আপনাদেরকে আমি একটু সংক্ষেপে বলে দেই, যেইগুলা শরীয়তের কোথাও নাই। মনে করেন একটা ছেলে বিবাহ করবে, এখন সে তার স্ত্রীকে বা যেই মেয়েটাকে বিবাহ করবে তাকে দেখতে যাবে। এই মেয়েটাকে তো বিবাহের আগে এই ছেলের বাবাও দেখা জায়েজ নাই। আমি বিবাহ করব, আমার বিয়ের আগে আমার স্ত্রীকে আমার বাবাও তো দেখতে পারবে না, শরীয়ত সম্মত না। কিন্তু দেখতে যায় কে? দুলাভাইরে ডাক দেয়, চাচতো ভাইরে ডাক দেয়, বন্ধু বান্ধব যা আছে সবাইরে নিয়ে যায়। বিয়ে করবে সে, সবাই মিললে তার বউরে আগে দেখে। সবার যদি পছন্দ হয় তো হেতো কয় যে আমার পছন্দ হয়েছে। এটা হলো একটা। 2 নাম্বার হলো, যখন বিয়ে করতে যায় সব কিছু ওকে হয়েছে, এবার কতজন যাবে? 70 জন যাবে, 40 জন পুরুষ, 30 জন মহিলা। তো কেমনে যাইব? কয় গাড়ি লও হাইএক্স, প্রত্যেকটা গাড়ির মধ্যে পুরুষ মহিলা মিলাইয়া উড়াই দাও, পর্দার দরকার নেই। 70,000 টাকা দিয়ে একটা গেট সাজায়। পৃথিবীর কোন হাদিসে আছে এটা বলেন আপনি? আপনার পার্শ্ববর্তী একটা লোক, গরিব মানুষ, আপনার বিয়ের দিন তার ঘরে, আপনার ঘরে গোস্ত রান্না হয়, তার ঘরে সে মাছও পায় না, আপনি তারে দাওয়াত দিতে পারলেন না, ছাইয়া দাওয়াত দেয়, যাতে 1,000 টাকা করে দিব বিয়ের মধ্যে। বিবাহের মধ্যে যে 1,000 টাকা করে দিবে তাকে দাওয়াত দেয় যে ভাই তোমার দাওয়াত, কারণ সে তো 1,000 টাকা দিবে। এটা একটা আপনার কি বলে ভাসমান হোটেল আর কি, অল্প সময়ের জন্য হোটেল বানাইছে। এটা কি নবীজির সুন্নত বলেন? আপনাকে তো বলা নাই 500 মানুষ খাওয়াইতে হবে, কোনো হাদিসে তো নয় 1000 মানুষ খাওয়াইতে হবে। বিয়ের একটা সুন্নত হলে এলান করা। তা আপনি এই এলান করতে গিয়া ঢোল পেটাইলেন, আপনি এই এলান করতে গিয়া জিকিমিকি বাত্তি লাগাইলেন, আপনি এই এলান করতে গিয়া নাচের আয়োজন করলেন, নর্তকী আইনা বিয়ের মধ্যে নাচাইলেন। তো আপনি বলেন এই বিয়ের মধ্যে সুন্নতটা কোথায় আছে? এই বিয়ের মধ্যে সুন্নতটা আছে কই? আপনি বলেন না আমারে ভাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, হেদায়েত দান করেন, বলেন আমিন। তো প্রিয় ভাইরা, 3 নম্বর আমল বললাম, জীবনের সব কাজ সুন্নত অনুযায়ী করা। আমরা করব তো ইনশাআল্লাহ, প্রত্যেকে নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা আরেকটা ফরজ ইবাদত, যেটা ওয়াজিব ইবাদত,
এই ফরজ ওয়াজিব ইবাদতটাকে আমরা সুন্নত বলে চালাই দেই। সেটা কি? দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, ফরজ। কেউ যদি দাড়ি না রাখে, কাবা শরীফের ছাদের উপরে গিয়া যদি আল্লাহর কাছে আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ বলেন তখনও তার কবিরা গুনাহ লেখা হবে, তখনও তার কবিরা গুনাহ লেখা হবে। সে কার কলিজার মধ্যে আঘাত দিছে দাড়িগুলা কাইটা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার আমার সমস্ত আমল প্রতিদিন আল্লাহর নবীর কাছে পেশ করা হয়। আমার আপনার আমল দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করে। হাসরের ময়দানে যখন উম্মতের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হবে, নবীজি প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাইবে, দেখবে হায় 365 দিনে একদিন তার নামাজ নাই, 365 দিনে একদিন তার 10টা টাকা দান করে না সে কোথাও, 365 দিন সারাদিন নর্তকীর নাচ দেখছে। তখন আল্লাহর নবী এই আমল নামা যখন হাতে দিবে, চিৎকার করে কান্না করবে আর বলবো উম্মত এটাই তোদের জন্য করলাম। আমার 23 বছরের কষ্ট কই গেল বল? আমার 23 বছরের এই পরিশ্রম, ঘাম, রক্ত উহুদের ময়দানে আমার কপালের মধ্যে, মাথার মধ্যে লোহার গুলি ঢুকে গেছে। আমার এই কষ্টটা তোরা কি দিয়া দিলি বল? তাহলে 3 নাম্বার আমল, জীবনের প্রত্যেকটা কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করব। 4 নাম্বার, প্রতিদিন অল্প অল্প হোক, একদম কম হোক, বেশি দরকার নাই, 1 পৃষ্ঠা হোক, নবীজির জীবনী থেকে আমরা পাঠ করব, বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার আমল হলো নবীজির উপর নিয়মিত দুরূদ শরীফ পাঠ করব। বলেন নিয়মিত কি করব? দুরূদ শরীফ। এটা বলেন যে নিয়মিত পাঠ করব, বলেন নিয়মিত পাঠ করব। বছরে একবার না, 12ই রবিউল আউয়াল না, শুধুমাত্র একদিন না, প্রত্যেক দিন নবীজির উপর দুরূদ শরীফ প্রেরণ করব। রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করেন। পরিশেষে আমি আবার আমার পুরোটা আলোচনা 1 মিনিটে আপনাদেরকে বুঝাই দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত আমরা করি, এটা প্রকাশ করব কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। 2 নাম্বার কথা হলো নবীজিকে যে মহব্বত করি এটা প্রকাশ করব কিভাবে? নবীজির উপর এই 5টা আমল নিয়মিত চালু করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ আমি একটা কথাই আপনাদেরকে বলি, এখানে যেই কয়জন মানুষ বসছেন আপনারা, অবশ্যই আমার দিল সাক্ষী দেয় আপনারা আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে বসছেন। কাহারও সুর শোনার জন্য বসেন নাই, ঠিক না? একমাত্র আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করে, রসুলকে ভালোবেসেই বসছেন। আমার পরে যিনি আলোচনা করবেন, আমি একটু আগেও বলেছি, আমার পরম শ্রদ্ধেয় প্রিয় শায়েখ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই আসবেন। হুজুরের আগে হুজুরের ছোট ভাই, আপন ছোট ভাই, আমার পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা আতিকুর রহমান আশরাফি, ইতিমধ্যে যিনি সারা বাংলাদেশের মধ্যে কোরআনের দাওয়াত দিতেছেন। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায় কোরআনের মাহফিলের দাওয়াত, কোরআনের খেদমত করতে যাইতেছেন। আল্লাহ পাক যেন হযরতের এই খেদমতকে কবুল করেন। আপনাদের কাছেও দোয়া চাই, রব্বুল আলামিন যেন হযরতের এই খেদমতগুলো, যেই মাহফিলগুলো ভবিষ্যতে সামনে নেওয়া আছে, এই মাহফিলগুলোতে যেন নিরাপদে যে আবার তার গন্তব্যস্থলে ফিরে আসতে পারে, রব্বুল আলামিন তৌফিক দান করেন, কবুল করেন। পরিশেষে আপনাদের জন্য দোয়া করি, আমি আমার জন্য দোয়া চাই। কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা মাফ করে দেন, আপনারাও মাফ করে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।